কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আরও একবার বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন আহমেদ। স্ক্যান রিপোর্ট নিয়ে চলছে কানাঘুষা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ দুনিয়ার তাবৎ বিশেষজ্ঞদের দ্বারস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কোনো মূল্যে স্পিড স্টারকে সুস্থ অবস্থায় পেতে হবে টি-20 বিশ্ব আসরে। কিন্তু বাস্তবতা বলছে এই ধরনের ইনজুরি যতই মাইনর হোক না কেন, সেরে উঠতে সময় লাগবে ন্যূনতম 3 থেকে 4 সপ্তাহ। এর থেকে সপ্তাহখানেক কম লাগলেও বিশ্বকাপে কতটা ফিট অবস্থায় তাসকিনকে পাওয়া যাবে সেটা নিয়ে আছে আলোচনা। তাই তো হাতে বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখার মিশনে এখন বিসিবি। তবে খুব বেশি কষ্ট করতে হবে না নির্বাচকদের। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই 19 জনের একটা প্রাথমিক দল দিয়েছিলেন তারা। সে সময়ই জানানো হয় বিশ্বকাপের দল তৈরি হবে এখান থেকে। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে হাত বাড়াবেন না গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল। তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে সেই 19 থেকেই আসবে তাসকিনের বিকল্প। মুস্তাফিজ, শরীফুল আগে থেকেই আছেন স্কোয়াডে। তাসকিন ছাড়া সেখানে ছিলেন আরও 2 পেসার, সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব। তাসকিনের ইনজুরিতে এখন কপাল খুলে গেছে সাইফের। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে বাজে বোলিং করলেও আপাতত তার বিকল্প হাতে নেই টাইগার ম্যানেজমেন্টের কাছে। তাই সাইফুদ্দিন থাকছেন অবধারিত। কিন্তু তানজিম সাকিব না স্পিনার তানভীর ইসলাম, এতদিন আলোচনাটা আটকে ছিল এই জায়গায়। এবার তাসকিনের ইনজুরিতে ভাগ্যের শিকে ছিটতে পারে সাকিবের। একজন স্পিনারের সংখ্যা বাড়াতে তানভীরকে আগে থেকেই 15 জনে রাখা হয়েছিল বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে সাকিবকে থাকতে হতো স্ট্যান্ড বাই তালিকায়। কিন্তু এখন আর সেই বিলাসিতার সুযোগ নেই ক্রিকেট বোর্ডের। একজন পেসারকে দলের সঙ্গে রাখতে হলে সাকিবকে বিবেচনায় নিতেই হবে তাদের। যদিও তানজিম সাকিবের জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ ম্যাচের পারফরমেন্স প্রশ্ন তুলছে তার অন্তর্ভুক্তি নিয়ে। এক ম্যাচে 26 রানে 1 উইকেট পেলেও চট্টগ্রামের শেষ ম্যাচে 42 রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি সাকিব। উল্টো তার পারফরমেন্স চাপে ফেলে দিয়েছিল দলকে। আলোচনায় আছেন আরেকজন, হাসান মাহমুদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকলেও হাসান ছিলেন 19 জনের প্রাথমিক দলে। এখন পর্যন্ত 17টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন তিনি, যেখানে 18 উইকেট নিয়েছেন 24.72 গড়ে। তার ইকোনমি বেশ ভালো, 8-এরও নিচে। কে হচ্ছেন টাইগারদের 15তম বিশ্বকাপ সদস্য তা জানতে এখন অপেক্ষা করতে হবে বিসিবির সংবাদ সম্মেলন পর্যন্ত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।